না, অ্যাকচুয়ালি আমার কিছু বলার নেই। এগুলো কী হচ্ছে আমি বুঝতেও পারছি না। আর আমাদের কলেজে স্টুডেন্ট ছিলাম, আর আমরা যেতাম ফেতাম কলেজে, এমনি বন্ধুবান্ধব সঙ্গে আড্ডা ফাড্ডা মারতাম। আর সে এসছে বলে, ভাই একদিন গা ব্যথা করছে, একটু গাটা টিপে দে। তা আমি দিয়েছি বন্ধুবান্ধব, এইগুলো নিয়ে কোনো কিছু ছবি ইস্যু করার তো কিছু নেই। আর যে ছেড়েছে তাকেও বলি, ভাই এইগুলো বেকার, এইসব ছবি ছেড়ে কোনো লাভ নেই। দেখো নিজেদের সব মান সম্মান যাচ্ছে, এগুলো নিজেদের মধ্যে। একটা কলেজে অন্য একটা মেয়ে খাতির কেস ঘটেছে, সেটা নিয়ে আজকে অনেক কিছু ইস্যু হচ্ছে। দেখলাম কদিন আগে কলেজের সামনে দেখলাম যে একটা বিয়ে নিয়ে ছবি ছাড়লো, এইগুলো সব ভাইরাল হচ্ছে। এইগুলো কেন হচ্ছে না? দেখো বলছে কী করে হচ্ছে, আপনি গেলেন কলেজের ভিতরে? হ্যাঁ, আমরা যেতাম বিকাল টাইমে খেলতাম, ফুটবল খেলার সময় যেতাম, এমনি আড্ডা বাড্ডা মারতাম। দেখুন বিকালবেলা সবাই তো আসে, বিকালবেলা সব আশেপাশে পারিবারিক মেয়ে বাচ্চা সবাই আসে, খেলাধুলা। আমরাও যেতাম সেরকম গিয়ে। আমরা কলেজে পড়েন না, তাহলে কি করে বডি ম্যাসাজ করছে সংসদ রুমে? আমরা বৃষ্টি হচ্ছিলো বলে বাইরে ছিলাম, তাই জন্য ভিতরে ঢুকেছিলাম। তাই এই কুনাল বলে যে ছেলেটা, উনি কি কলেজে পড়ে? হ্যাঁ, উনি কলেজে পড়তো, পাস আউট। কি নাম আপনার? দেবজ্যোতি। এই ধরনের ছবি কোনো আমার কাছে পাইনি। এখন এর সত্য মিথ্যাটা আমি এক্ষুনি বলতে পারবো না কিছু। আমি শুনলাম, আমি এটা জানার চেষ্টা করব। কিন্তু আমি যেটা বরাবরই দেখেছি যে যেটা তথাকথিত ইউনিয়ন রুম বলা হয়, যেটা স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ বলে আমরা বলি, সেই রুমে কিন্তু আমি দেখেছি এই ধরনের কখনো কার্যকলাপ আমি 2021-এ আসার পর থেকে দেখিনি, শুনিনি। এখন এটা কি করে হলো সেটা আমার জানতে হবে, কারণ এই ছবি আমি কিন্তু পাইনি। অনেক ছবিই পেয়েছি, কিন্তু যেটা আমাকে গতকালও জিজ্ঞেস করা হয়েছে সেটা বিয়ে সংক্রান্ত একটা, সেই ছবি আমি পেয়েছিলাম আগে, আমি সেটা বলেছিও। কিন্তু এটা আমি আজকে প্রথম শুনছি। এই ধরনের আমার কাছে কোনো খবর ছিলও না, এই ধরনের ছবিও আমার কাছে আসেনি। এটা সম্বন্ধে আমি কিছু সত্যি কথা বলতে পারবো না, আমার জানতে হবে ব্যাপারটা। এই বুবাই বলে ছেলেটা তো আপনার কলেজে? হ্যাঁ, বুবাই যে ছেলেটি, এই ছেলেটি আমাদের কলেজের স্টুডেন্ট নয়, আমাদের এক্স স্টুডেন্টও নয়। আমি বারবার বলেছি যারা এখানে নেতৃস্থানীয়রা আছে যে এদেরকে, যারা আমাদের কলেজের স্টুডেন্ট নয়, যারা এক্স স্টুডেন্টও নয়, তারা যেন কলেজে না ঢোকে, এই বার্তা আমি বারে বারে দিয়েছি। তো সেটা বলা সত্ত্বেও আমি দেখেছি, আমি বলার পরেও হয়তো এক দুবার বা 2-4 বার এরা কিন্তু ঢুকেছে, এটা আমি দেখেছি। কিন্তু আমি সেটা সরাসরি তাদের সঙ্গে কথা খুব একটা না বলে, যে আমাদের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ তাকে বলি, বা নেতৃস্থানীয় যারা আছে যাদের সঙ্গে আমার কথাবার্তা হয় তাদেরকে আমি বলি। কারণ আমার মনে হয়, আমার যেটা সবসময় একটাই কথা, যেইটা বার্তা আমি সবসময় দিই, কলেজ আমার উদ্দেশ্য মেন, কলেজ ভালো থাকুক, শান্ত থাকুক। আমার টিচিং, নন টিচিং, আমার কারেন্ট স্টুডেন্ট, এরা যাতে ভালো মতন এখানে কলেজে থাকতে পারে, ভালো মতন তারা ভালো পরিবেশ পায়, সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য ছিল। যারা কিছু স্টুডেন্ট আসে তাদেরও আমি বলি যে কলেজের পরিবেশ ভালো রাখার দায়িত্ব তোমাদেরও, তোমরা যখন আসবে সেইটা শিষ্টাচারটা বজায় রাখবে। তো সেটা বেশি আমি দেখেছি সবাই কিন্তু বেশিরভাগই মেনে চলেছে। কিন্তু আমি যখন জানতে পারি যে এই বুবাই ছেলেটি আমাদের কারেন্ট স্টুডেন্ট নয় এবং আমার এক্স স্টুডেন্টও নয়, আমি বারে বারে বলেছি যে একে কিন্তু কলেজের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। আমি একবার এই ছেলেটিকে, বুবাই ছেলেটিকেও আমি বলেছি যে তুমি কিন্তু কলেজে ঢুকবে না, এই কথাও আমি তাকে সরাসরি একবার বলেছি। তারপরেও এটা দেখা যাচ্ছে, তারপরেও তো বারণ করা সত্ত্বেও ঢুকছে। এখন তো আমি আর তো কাউকে জোর করে কোনো কিছু কথা, সেটা আমার নয়। আমি যেইভাবে সম্ভব যে তার যাতে না আসতে পারে, সেটা আমি আমার দিক থেকে ক্রমাগত চেষ্টা করে গেছি। এবং আমি হয়তো প্রত্যেক দিনই প্রায় আমার ঘরে অন্তত একবার করে চেষ্টা করি, যারা কোনো গণ্ডগোল করে বা কিছু করছে তাদেরকে নিয়ে বসা, বোঝানোর, যাতে ব্যাপারগুলো সমস্ত মিটে যায়। এটা আমি সবসময় চেষ্টা করে যাই, আজও চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম ডক্টর শুভঙ্কর চক্রবর্তী, অধ্যক্ষ, সুন্দরবন মহাবিদ্যালয়।